আমরা যেটা এক্সপেক্টই করিনি সেটাই আসতে চলেছে মানি হাইস্টের সিজন 6-এ। মানি হাইস্টের ইউনিভার্স এক্সপ্যান্ড হতে চলেছে। ৫ বছর আগে শেষ হয়ে যাওয়া সেই সিজন 5 মানি হাইস্টের লাস্ট সিজন ছিল না। কেন কিনা সিজন 6 আসতে চলেছে নতুন কিছু রিভেঞ্জ নিয়ে, নতুন কিছু হাইস্টের গল্প নিয়ে। নাও এখন সেই প্রফেসর কি আবার ফিরে আসবে? আসবে কি টোকিও আবার ফিরে? নাকি নতুন একটা দল তৈরি হবে যেটা নতুন জায়গাতে কোনো হাইস্টের গল্পকে বেরিয়ে আসবে এই নেটফ্লিক্সের সিজনের মাধ্যমে? এইটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং আজকে আমরা সেটাই এলাবোরেট করব এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের নতুন একটা এপিসোড মানি হাইস্ট সিজন 6-এর সমস্ত কিছু সাসপেন্স সিক্রেট নিয়ে। দেখো, নেটফ্লিক্স এটা কনফার্ম করেছে অফিসিয়ালি যে সিজন 6 আসতে চলেছে, বাট এটাও একটা বিষয় যে বার্লিনের সিজন 2 আসতে চলেছে এই 15th মেতে। না, এটা কি বার্লিনের এই এপিসোডগুলোকে মানে সিজনটাকে কি একটু দমিয়ে দিতে পারে, নাকি মানি হাইস্ট এমন একটা কিছু দেখাতে পারে যেটা বার্লিনের সঙ্গে আবার কোথাও গিয়ে কন্ট্যাক্ট করছে? এখন এই বিষয়টাই আমাদেরকে নেটফ্লিক্স কিন্তু ক্লিয়ারভাবে কিছু জানায়নি। সেই প্রফেসর কি এবারেও কি প্রফেসর হিসেবে ফিরে আসবে, নাকি অন্য কোনো ক্যারেক্টারকে তার দায়িত্ব দেওয়া হবে, নাকি এই প্রফেসর নতুন কোনো একটা হাইস্টের টিম তৈরি করবে এবং সেখানে নাকি কাস্টগুলোকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করবে যারা কিন্তু আগে কাস্ট করেনি। তার মানে সিজন 6 হতে চলেছে মাইট বি একটা আলাদা কাস্টদেরকে নিয়ে। ট্রেলারে যতটুকু দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস সিজনসগুলোর একটা গ্লিম্পসগুলো দেখাচ্ছে, সেই গ্লিম্পসেসগুলো দেখানোর পরে মাটি করে একটা সোনার বার বের করছে। না, এইটুকু থেকে এটা প্রমাণ কখনোই হচ্ছে না যে আগের সিজনসগুলোর সঙ্গে এটা একের সঙ্গে লিঙ্ক করে দিচ্ছে। রেভলিউশন নেভার এন্ডস, এই ট্যাগলাইনটা এই ট্রেলারে দেখা গেছে। তার মানে নেটফ্লিক্স এখানে বোঝাতে চেয়েছে যে এটা একটা ইউনিভার্স তৈরি করতে চলেছে, দ্য মানি হাইস্ট ইউনিভার্স, যেখানে অনেকগুলো ক্যারেক্টার অনেক বিভিন্ন এপিসোডস আলাদা আলাদা করে মেবি আসতে চলেছে এবং এটা অলরেডি প্রি প্ল্যান্ড হয়ে আছে। টিজারে দ্য রয়্যাল মিন্টের ব্যাংক অফ স্পেনের যে চুরির ঘটনাটা ছিল সেটাকে দেখানো হয়েছে। না, ওইটুকু দেখে কিন্তু পুরোটাকে বিবেচনা করা খুব কঠিন। নেটফ্লিক্স এখনও অফিসিয়ালি এটার আর কিছু বিবরণ কিন্তু দেয়নি। এদিকে যেমন মানি হাইস্টের সিজনসগুলো বেরিয়েছে, বার্লিনও সেপারেটলি এমন একটা এপিসোডস বের করেছিল, মানে সিজনস বের করেছিল যেটা সবাইকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং একটা সেপারেট ফ্যানবেসও তৈরি হয়েছিল। এখন এই মানি হাইস্টের পরবর্তী সিজনসগুলো বার্লিনের সিজন আসার পক্ষে কোনো রকম কি ডামাডোল তৈরি করতে পারে? কেন কিনা বার্লিন সিজন 2 একটা আলাদা একটা অধ্যায় এবং আলাদা একটা স্টোরি নিয়ে আসছে, সেটা এই সিজন 6-এর সঙ্গে কোনো রকমভাবে কি ম্যাচ আপ করতে পারে কিনা সেটাও আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশা। আরেকটা ব্যাপার দেখা গেছে সেটা হচ্ছে প্রফেসর যখন নিজের মাস্কটা খুলছে এবং সেই বেলা চাউল দ্য অথেন্টিক আইকনিক সং, যেটার প্রচুর ফ্যান বেস আছে এবং আমিও সেটার একটা বিরাট বড় ফ্যান, তো সেই সংটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে। তার মানে একটা বিরাট বড় ধামাকা কিন্তু নেটফ্লিক্স আনছে এবং যেহেতু মিউজিকটা একই রকম রেখে দিয়েছে সুতরাং এটা ফ্যানের কাছে একটা বিরাট বড় পাওনা, কারণ আমরা এই আইকনিক ওল্ড সংটাকে কিন্তু এখনো পর্যন্ত মানি হিস্টের সিগনেচার সং হিসেবেই চিনি। তো যারা যারা এই নেটফ্লিক্সের স্প্যানিশ ক্রাইম ড্রামাটাকে অলরেডি টিজারে আকারে দেখেছো তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু টক চাল রিভিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না।